দর্শক, টিআইবির আজকে একটা চাঞ্চল্যকর প্রতিবেদন সারা বাংলাদেশে হইচই ফেলে দিয়েছে এবং সেই হইচই ফেলে দেওয়ার প্রেক্ষাপটে টিআইবির ভিন্ন ব্রিফিং আমরা দেখছি এবং এটা নিয়ে এতটাই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন যে টিআইবির এই প্রতিবেদনটা পরাজিত দল, এবারে নির্বাচন পরাজিত জোট, জামাত এনসিপি জোট, তারা প্রভাবিত করে টিআইবিকে দিয়ে এরকম একটা প্রতিবেদন পেশ করিয়েছে। সেটা কতটা সম্ভব, টিআইবিকে প্রভাবিত করা একটা রাজনৈতিক দলের পক্ষে কতটা সম্ভব, এই টিআইবির প্রতিবেদনই বা কতখানি গ্রহণযোগ্য, যেখানে ছড়িয়ে পড়েছে যে খবর বাংলাদেশের সমস্ত গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে যে এবারের নির্বাচনে 21.4% জাল ভোটের ঘটনা ঘটেছে। 60% ভোটের মধ্যে 21.5% ভোট যদি জাল ভোট হয়, তাহলে এই জাল ভোট নির্বাচনকে প্রভাবিত করেছে। যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, তখন এই জাল ভোট কোথায় দিল? যে যেখানে জিতেছে, যে যেখানে ক্ষমতাবান, তারা সেখানে জাল ভোটের এই ব্যবস্থাগুলো করেছে কিনা, ভুয়া ভোটার সহ নানা কিছু উঠে এসেছে এই প্রতিবেদনে। এরকম খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পরে যখন চাঞ্চল্যের সৃষ্টি হয়, তখন ভিন্ন সুর হতেও আমরা দেখছি। টিআইবির এই প্রতিবেদনের ব্যাপারটা শেয়ার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, তার পোস্ট, সেটা আবার শেয়ার করেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত রহমান। সেটাকে নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চলুন একটু জেনে দেখি যে টিআইবি যে বলছে যে 21.4% জাল ভোট পড়েছে এবারের নির্বাচনে, সেই ব্যাপারটা যদি সত্য হয়, তাহলে এবারের এই যে দুনিয়া সেরা নির্বাচনের যে বুলি এই সরকারের, সেই বুলিটা কি মিথ্যা হয়ে যাচ্ছে? আদতে টিআইবি কি বলছে, চলুন জেনে দেখব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম টিআইবির প্রতিবেদনের কথা। টিআইবি তাদের প্রতিবেদনে অনেক তথ্য তুলে নিয়ে এসেছে এবং সেই অনেক তথ্যের মধ্যে যেগুলো আমরা দেখতে পাচ্ছি বড় তথ্য, বড় আকারে, আপনারা এই ফটোকার্ডটা দেখে নিতে পারেন। এর গণমাধ্যমের বিভিন্ন ফটোকার্ড এভাবে ছড়িয়ে পড়েছে। টিআইবির প্রতিবেদনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। 46.4% ভোটারকে কেন্দ্রে বাধা, জাল ভোট 21.4%। 46.4% ভোটারকে কেন্দ্রে যেতে বাধা দেয়া হয়েছে, এরকম তাদের প্রতিবেদনে উঠে এসেছে। এবং জাল ভোট 21.4% হওয়ার ঘটনা ঘটেছে, এরকম রিপোর্ট তারা দিয়েছে। রিপোর্টটা সত্য, কিন্তু টিআইবি পরবর্তীতে যেটা বলছে সেটা হচ্ছে যে তাদের রিপোর্টটাকে খণ্ডিত আকারে প্রকাশ করা হয়েছে। খণ্ডিত আকারে কিভাবে? কালের কণ্ঠের সংশোধিত নিউজের যে শিরোনাম, সেই শিরোনামটা আপনারা দেখে নিন। তার আগে খবর যেভাবে ছড়িয়েছিল, মূল যে খবর, যে টিআইবির প্রতিবেদনে যেটা উঠে আসলো, সেই প্রতিবেদনটা দেখে নিন। নাগরিক টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে নির্বাচনে জাল ভোট পড়েছে 21.4% টিআইবি। এভাবেই কিন্তু সমস্ত গণমাধ্যমের রিপোর্ট হয়েছিল। কিন্তু পরে টিআইবি আবারও বার্তা দেয় এবং বার্তা দিয়ে বলে যে তাদের যে রিপোর্ট, সেই রিপোর্টটাকে খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে গণমাধ্যমে। কিভাবে? কালের কণ্ঠের এই শিরোনামটা দেখুন। সেখানে বলা হচ্ছে নির্বাচিত 70 আসনের 21.4% জাল ভোটের তথ্য পেয়েছে। অর্থাৎ 70 আসনে তারা 21.4%, 70 আসনের 21.4% জাল ভোটের তথ্য পেয়েছে। ব্যাপারটা একটু কঠিন, জটিল। সেখানে কালের কণ্ঠ বলছে নির্বাচিত 70 আসনের মধ্যে 21.4% আসনে এক বা একাধিক জাল ভোটের তথ্য পেয়েছে টিআইবি। এই তথ্য বলছে, অর্থাৎ এরকম 21.4% আসনে এক বা একাধিক জাল ভোটের ঘটনা ঘটেছে। কিন্তু যেটাকে বলা হচ্ছে যে 21.4%, সেটাকে টিআইবির পক্ষ থেকে পরবর্তীতে বলা হচ্ছে যে সেটা এক বা একাধিক জাল ভোটের ঘটনা।
অর্থাৎ পুরো ভোটটাকে প্রভাবিত করা যায় কিনা এই জাল ভোটের মাধ্যমে, সেই প্রশ্ন টিআইবির সংশোধিত প্রতিবেদনে উঠে আসে। আবার এই প্রতিবেদনের রেজাল্ট নিয়ে সজীব ওয়াজেদ জয় ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তার পোস্টটা দেখে নিন। সেখানে তিনি লিখছেন, টিআইবির পর্যবেক্ষণে বলা হয় জাল ভোট পড়েছে 21.4% ও প্রতিপক্ষের এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে 14.3%। প্রতিপক্ষের এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি কিংবা বাধা দেওয়া হয়েছে 14.3% ক্ষেত্রে। এই তথ্য কিন্তু এভাবেই, কিন্তু সজীব ওয়াজেদ জয় কোনো তথ্য টেম্পারিং করে পোস্ট দেননি, এভাবেই গণমাধ্যমে তথ্য এসেছে। কিন্তু প্রথম আলো যেটা বলছে, প্রথম আলোর ব্যাপারটাতে চলুন একটু আসি। তারা বলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটি বক্তব্য ফটোকার্ড করে ছড়িয়ে পড়েছে ফেসবুকে। এতে দাবি করা হচ্ছে 21.4% জাল ভোট পড়েছে বলে টিআইবি জানিয়েছে। তবে টিআইবি বলছে তাদের তথ্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। তাতে ভোটের হার ছিল 59.44%। এই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য বলে মূল্যায়ন করেছেন দেশি বিদেশি পর্যবেক্ষকরা। সোমবার টিআইবির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদন উল্লেখ করা হয়। এখানে জাল ভোটের প্রসঙ্গ আসে। এরপর ফেসবুকে টিআইবির বরাতে ছড়িয়ে পড়ে 21.4% জাল ভোট পড়েছে। কোনো কার্ডে লেখা হয়, টিআইবির প্রতিবেদনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য, জাল ভোট 21.4%। কয়েকটি সংবাদপত্র এমন ফটোকার্ড তৈরি করে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও এই ফেসবুক পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, টিআইবির পর্যবেক্ষণে বলা হয় জাল ভোট 21.4% এবং ভোটার মানে এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে 14.3%। কিন্তু টিআইবির মতো এত বড় একটা প্রতিষ্ঠান অস্পষ্ট প্রতিবেদন তারা প্রকাশ করলো কেন? নাকি যখন গণমাধ্যমে প্রচুর খবর হওয়া শুরু করলো তখন এটা টিআইবির ওপরে একটা চাপ সৃষ্টি হয়েছে, সরকার কিংবা ভাবি সরকার তারা একটা চাপ সৃষ্টি করেছে, চাপ সৃষ্টি করে বলেছে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছেন আপনারা। সেই কারণে টিআইবি কি তাদের অবস্থান পরিবর্তন করলো? টিআইবির বিভিন্ন প্রতিবেদন নিয়ে বিগত সরকার, আওয়ামী লীগের সরকারের আমলেও টিআইবির বিভিন্ন প্রতিবেদন যখন প্রকাশ করা হয়েছে তখন আওয়ামী লীগ সরকার থেকে সেগুলো গ্রহণ করা হয়নি, এগুলোকে মিথ্যা বানোয়াট বলা হয়েছে এবং কখনো কখনো টিআইবিকে বিরোধী দলের দালাল হিসেবেও বলা হয়েছে। এখনও সেই আলোচনা চলছে। টিআইবি যখন এরকম একটা প্রতিবেদন দিয়েছে, যদিও পরে তারা বলছে এটা খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে, তখন এটাকে প্রচার করা হয়েছিল যে এটা জামাত এনসিপির চাপে টিআইবি এ ধরনের প্রভাবিত হওয়ার মতো রেজাল্ট দিয়েছে। ব্যাপারটা খুবই চাঞ্চল্যকর। ব্যাপারটা এদিকে আমরা দেখলাম যে সাংবাদিক মোস্তফা ফিরোজ তার ভয়েস বাংলা যে চ্যানেল, সেখানে তিনি এই ব্যাপারটার তীব্র মানে কি বলবো যে সমালোচনা করছেন এবং সমালোচনা টিআইবির না, সমালোচনা করছেন পুরো ভোটের পদ্ধতির। সেখানে তাকে বলতে শোনা গেল যে এই ঘটনাগুলো যদি ঘটে থাকে তাহলে এই যে স্মরণকালের সেরা ভোট, ইতিহাস সেরা ভোট, এই ভোট তাহলে কলঙ্কিত হয়ে যাচ্ছে। এটা একটা বড় ব্যাপার। আর 21.4% এটা একটা বিশাল সংখ্যার মানে অ্যামাউন্ট। এই অ্যামাউন্টে যদি এরকম জাল ভোটের ঘটনা ঘটে তাহলে ভোট নিয়ে পরবর্তীতে প্রশ্ন উঠবে। 14.3% মানে কেন্দ্রে যদি এজেন্ট ঢুকতে বাধা দেওয়া হয়, প্রায় 43% মানে কেন্দ্রে যে প্রভাবিত করার যে ব্যাপারগুলো আসছে সেইগুলো যদি হয় তাহলে প্রশ্ন আসবে 46.4% ভোটারকে কেন্দ্রে বাধা দেওয়ার যে ঘটনা, সেই ঘটনাগুলো যদি সত্য হয় তাহলে এটা তো একটা ম্যাচাকার কাণ্ড। কিন্তু টিআইবি বলছে যে ঘটনা মানে পার্সেন্টেজের যে হিসাব, সেই হিসাবটাকে খণ্ডিতভাবে প্রকাশ করা হচ্ছে। তারা বলেছে 70 আসনের ক্ষেত্রে 21.4% মানে কেন্দ্রে এই ঘটনা ঘটেছে, যেখানে এক বা একাধিক জাল ভোটের ঘটনা ঘটেছে। অর্থাৎ তাদের প্রতিবেদনের পরে যে তাদের বক্তব্য, সেই বক্তব্য বিশ্লেষণ করলে এটাকে একটা মিনিমাম অ্যামাউন্ট বলেই মনে হতে পারে। কিন্তু দর্শক, আপনার কি মনে হয় টিআইবি কোনো চাপে পরবর্তীতে তাদের ভিন্ন অবস্থান ব্যক্ত করলো? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।